মহালয়ার পুণ্যলগ্নে ও শারদ উৎসবের প্রাক্কালে নিউ বারাকপুরের রীতা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রথম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির। স্বাগত দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় উক্ত রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রীতা অ্যাপার্টমেন্টে দুর্গা মণ্ডপের সম্মুখে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন নিউ বারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, উপস্থিত ছিলেন ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, নিউ বারাকপুর পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়গোপাল ভট্টাচার্য, অ্যাডভোকেট শঙ্কর মিত্র সহ রীতা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যা ও এলাকার বিশিষ্টজনেরা। উক্ত রক্তদান শিবিরে জাতিভেদ ভুলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলা পুরুষ উভয়ই স্বেচ্ছায় রক্তদান করেন। উক্ত রক্তদান শিবিরকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একটু করতালি দিয়ে আমাদের সম্মানটা জানাবো। সামরিক চক্রবর্তী ধন্যবাদ। আমরা 4টে বেজে 4জন রোগী যখন সেট হয়ে যাবে আমরা আমাদের মাননীয় চেয়ারম্যানকে নিয়ে আমরা উদ্বোধন করে ওনারা মূল্যবান সময় আপনাকে কিছু শুনে আমরা ওনাকে ফিরে দিতে হবে। তাই ডাক্তারবাবুকে বলবো একটু তাড়াতাড়ি করুন। রীতা অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন এবছর তাদের রক্তদান শিবিরের আয়োজন করেছে। সামনে শারদ উৎসব, এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তাই এই অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যরা এবং ফ্ল্যাটের অধিবাসীদের প্রত্যেককে মহৎ দান সময় তিনি হাল ধরেছে রক্তদানের কাছে উপদেশ এবং আমাদের মধ্যে যেভাবে ভুলত্রুটি না হয় সেগুলো শুধরানোরও চেষ্টা করবেন। তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, বলবেন মাননীয় প্রবীর সাহা। নমস্কার। প্রথমে আমি রীতা অ্যাপার্টমেন্টের যে ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাবো এবং এই ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক এবং সকল অধিবাসী বৃন্দের কাছে আমার আন্তরিক অভিনন্দন যে নববারাকপুরের বুকে প্রথম যদি ফ্ল্যাট হয়ে থাকে সেটা হচ্ছে রীতা তিনি ভারত ভ্রমণ করেন। 6 মাস তিনি হাঁটতে আজ অষ্টম আমি এখানে আমার মা যে আপনি সুযোগ করবেন মূল্যবান বক্তব্য শুনলাম আমরা আমাদের মাননীয় একজন রক্তদাতাকে আমরা সত্যি গর্বিত, আনন্দিত। আরো তাদের ব্যাপকভাবে যাতে আমরা করতে পারি তার একটা উৎসব আমরা আজকে প্রত্যেকে একটু করতালি দিন। এবার আমাদের বহু পুরানো এখানকার প্রতিনিধি এবং উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের মাস্টারমশাই। সকালকে একটা করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা খুবই আনন্দিত। এলাকার বাইরে আমাদের পঞ্চায়েত, কিন্তু আমরা তো পঞ্চায়েতের এই লোক, পঞ্চায়েত থেকে এসেছি, এখনো বুঝতে পারিনি
বারাকপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা সত্যি গর্বিত, আনন্দিত। আমরা রীতা বারাকপুর পৌরসভা অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি আর রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের বন্ধু জয়গোপাল ভট্টাচার্য, সমাজ সরকার উপস্থিত বিশিষ্ট সমাজসেবী এসকে ঘোষ সভাপতি ইউনিয়নের রীতা ডিপার্টমেন্টের এবং রীতা ডিপার্টমেন্টের সমস্ত সকল সদস্যকে আমি দেবাশিস যে সম্পাদক সভা চক্রবর্তী উপস্থিত সবাইকে আমি শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এবং সত্যি অভিনন্দন জানাবো যে আজকে যখন সারা পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষ উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় রীতা ডিপার্টমেন্টের বসবাসকারী যারা আছে প্রত্যেকে অন্তত সেই সমস্ত মানুষগুলোর কথা ভেবেছে যারা এই উৎসবের মধ্যে যারা যদি কেউ কখনো বিপদে পড়ে রক্তের প্রয়োজন হয় তাদের পাশে দাঁড়ানোর যে চিন্তাভাবনা, এটা সত্যি আমি তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী দিনে এই সমস্ত রকম কর্মসূচি যদি কখনো করে আমরা সুযোগ পেলে অবশ্যই আমরা আবার আসবো এই ধরনের অনুষ্ঠানে। রক্তদান আমার মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান। বিজ্ঞান এখন অনেক উন্নত, আমরা যদি মনে করি সেই মঞ্চে বসে বিদেশের কোনো মানুষের সঙ্গে কথা বলবো, আমরা চেষ্টা অভিনন্দন জানাবেন। এইটা একটা দারুণ কিছু একটু বলো, মাইকে বলে দাও। 20 বছর পর দেখার একটা সময় আমরা দুজন মিলে এই ফেস্টিভ্যালে বহু সময় নষ্ট করেছি। আজকে সত্যি আজকে মহালয়ার পূর্ণ লগ্নে এত বড় একটা অনুষ্ঠান এসছে ও অনেক দূর থেকে, অনেক শুভেচ্ছা অর্জনে রইল ও আমাদের মায়া ত্যাগ করেছে। এইটুকু বিদেশে আছে, ভালো থাকুক, আরো ভালো থাকুক, এটাই আমরা প্রার্থনা করি মাদের কাছে। বছর আগে থেকেই পরিচিতি। আমরা সাজিরহাট মাঠে সময় নষ্ট করেছি তা নয়, সাজিরহাট মাঠে আমরা 32 পাক দৌড়েছি, এরকম আমাদের রেকর্ড আছে। দুজনই মোটা হয়ে গেছি, ভুড়ি আমাদের সঙ্গে ছাড়েনি, কিন্তু আমরা সময় খুব ফিট ছিলাম। এবং আমি রাজ্য স্তরে অ্যাথলেটিক্স ছিলাম, শর্ট পাট, লং জাম্প, 400 মিটার, 100 মিটার, বিভিন্ন রকম গেম স্কুল কলেজ থেকে করা হতো, সেখানে পার্টিসিপেট করতাম। রাজবংশী দাস সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি এবং এর যে ভাই রুদেন্দু, সেটা আমার বন্ধু, এও দাদাকান বন্ধু। আমরা অ্যাকচুয়ালি কি হয় যে রক্তদান বিভিন্ন সামাজিক কাজকর্ম যেগুলো করার আছে, সমাজ থেকে আমরা হয়তো অনেক কিছু নিই, কিন্তু সমাজকে আমাদের কিছু ফিরিয়ে দেওয়ার আছে। সেই নৈতিক দায়িত্ববোধ থেকে আজকে আমরা মহালয়ার শুভ লগ্নে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি। কিন্তু দুঃখের বিষয়ে আমি আজকে রক্ত দিতে পারছি না, তার কারণে গত 14 দিনই চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে আমরা ক্লিনিকে বেড টু বেড ব্লাড দিয়ে এসেছি। তো ব্লাড আপনারা সবাই আজকাল জানেন যে ব্লাড দেওয়ার ভূমিকা নিতে থাকি। তো সেই জায়গাটায় সবার সহযোগিতা জয়গোপালরা আছে, জয়গোপালরাও আমার দীর্ঘদিনের পরিচিত। আমরা একই পাড়ায় হেলথ চেক আপ, জেনারেল হেলথ চেক আপ, ব্লাড সুগার টেস্ট এবং আই টেস্ট, আই ক্যাম্প করা, আজকে সেটা হয়ে ওঠেনি। তো আমরা সেটাকে জিতেন্দ্র রাজবংশী ওর সঙ্গে যোগাযোগ করেছি। আমরা আগামী 5 অক্টোবর সেটা হবে নান্দেড়ে, সেখানে উদ্বোধন হবে। উদ্বোধনের দিন আমাদের আরেকটা ক্যাম্প আছে সামনে, এবং গৌরীর মঠ থেকে যেটা আসবে তারা কবির থাকবেন। আমি সবাইকেই অনুরোধ করবো আমাদের 5 তারিখের প্রোগ্রামে সেই রকম সমানভাবে সহযোগিতা করার জন্য আপনাদের সাথে সবার উপস্থিতির জন্য কাজ। এবং আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলেছি যে নিউ বারাকপুর শহরে প্রথম ফ্ল্যাটের কনসেপ্ট, যদি আমরা আবাসনের কনসেপ্ট দেখি তাহলে হচ্ছে রীতা এবং বিনা এই যে অ্যাপার্টমেন্টগুলো আছে তৎকালীন সময় হয়েছিল 80-র দশকের শেষ দিকে, সেই সময় এটা তৈরি হওয়ার পর এবং এই প্রথম নিউ বারাকপুরে একটি আবাসন যে কিনা রক্তদান শিবির করছে। অর্থাৎ মানুষের মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ এসছে, যে ভাবনা তারা ভাবছে, যে সবাই ভাবছে একে অপরে। আগে আমাদের একটা বর্ধিষ্ণু পরিবার ছিল, আজকের দিনে সবাই মাইক্রো ফ্যামিলিতে পরিণত হচ্ছে। ন্যাচারালি প্রত্যেকেই আমরা প্রত্যেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজকে রক্তদান শিবির তারই একটা ছোট্ট নিদর্শন।
আমি রক্তদাতাদেরকে ধন্যবাদ জানাবো। পাশাপাশিভাবে আমি যারা আয়োজক রীতা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা কর্মসূচি করার জন্য। এরই সাথে দেখলাম যে প্রচুর মহিলাও রক্ত দিচ্ছে। দেখুন, এইটা পশ্চিমবঙ্গে একটা পজিটিভ দিক যে বাংলায় প্রচুর মেয়েরা এগিয়ে আসছে এবং তার জন্য আমরা ধন্যবাদ দেবো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে। তার প্রতিটা পদক্ষেপ নারী শক্তিকে আরো বেশি করে জাগ্রত করা এবং সেইটা মানে এম্পাওয়ারমেন্ট অফ দ্য লেডি, এই যে ওম্যান, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আজকে একটা ভরসার জায়গা মেয়েদের হয়েছে। তাই তারা ঘর থেকে বেরিয়ে এসে তারা রক্তদান শিবির করছে এবং আরো অনেক কিছু কর্মসূচির সঙ্গে তারা নিজেদেরকে জড়িয়ে রাখছে। আজকে পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা এবং আজ থেকে সারা বাংলা পুরো দুর্গা পুজো নিয়ে মেতে উঠবে এবং ইউনেস্কোর তরফ থেকেও এবারে পুজো দেখবে। কতটা তৈরি আপনারা? না, ইউনেস্কোর তরফ থেকে তো ইতিমধ্যে বাংলার দুর্গা উৎসবকে ইনট্যাঞ্জেবল হেরিটেজ হিসাবে তারা জায়গা করে দিয়েছে এবং আজকের বাংলার দুর্গাপুজো দেখবার জন্য সারা পৃথিবী থেকে মানুষ বাংলায় আসছে এবং পাশাপাশিভাবে সারা পৃথিবীর অনেক বড় বড় দেশ থেকে সাংবাদিকরাও আসছে যে আমাদের দুর্গাপুজোকে কভার করবার জন্য। অর্থাৎ এই পুজো বাংলায় একসময় দুর্গাপুজো হতো, কিন্তু সেই দুর্গাপুজোর সংখ্যাটা গত 13 বছরে 14 বছরে অধিক মাত্রায় বেড়েছে এবং বাংলার মুখ্যমন্ত্রী যে অনুদানটা দেয় সেই অনুদান গ্রাম বাংলায় অনেক দুর্গাপুজোর সংগঠকদের কাছে অনেক মায়েদের মুখে হাসি ফোটায়। তাই জন্য তারা সহযোগিতা নিয়ে তারা দুর্গাপুজোটা করতে পারে। এটাই বক্তব্য যে একটা কার্নিভালকে একটা সরকার ছোট ছোট ভাবে তাদেরকে অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করলে সেটা যেটা বৃহৎ আকার ধারণ করে, এই ভাবনা যিনি ভেবেছেন তাকে আমরা শ্রদ্ধা জানাই। তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, আমি বক্তব্য রাখার সময় বলেছি যেটা সত্যি একটা অভিনন্দনযোগ্য কাজ। যখন সবাই উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে তখন ওনারা অন্তত এইটুকু উপলব্ধি করতে হবে যে উৎসবের দিনেও মানুষের বিপদ আপদ হতে পারে এবং সেই সময় যদি কারো রক্ত চাহিদা হয়ে থাকে সেই চাহিদা মেটানোর দায়িত্ব খানিকটা হলেও ওনারা নিয়েছে। আমি ওদেরকে ধন্যবাদ জানানোর ভাষা নেই, শুধু বলবো যে আগামী দিনও এইভাবে এগিয়ে চলুন। যদি কখনো কোনো প্রয়োজনে লাগে সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। মহান রক্তদাতাদের কি বলবেন যারা আজকে রক্ত দিল? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রক্তদান করে নিজেদের দায়িত্ব সেরে ফেললে চলবে না, কারণ সমাজের বুকে বহু মানুষ আছে এখনো রক্তদান সম্পর্কে সচেতন নয়। তাদেরকে গিয়ে বোঝাতে হবে যে রক্তদান করলে কখনো শরীরের ক্ষতি হয় না। অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা সমস্ত রকম পরীক্ষা করাবার পরে কেবলমাত্র উপযুক্ত ব্যক্তির কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়। আপনার দয়া এক ফোঁটা রক্ত মুছিয়ে দিতে পারে একটি মায়ের চোখের জল, আপনার দয়া এক ফোঁটা রক্ত ফিরিয়ে দিতে পারে একটি শিশুর মুখের হাসি। অর্থাৎ এই মহালয়ের পুণ্য লগ্নে আমরা রীতা অ্যাপার্টমেন্টের এই অস্থায়ী মঞ্চ থেকে অন্তত এইটুকু প্রতিজ্ঞাবদ্ধ হই যে আর যাই হোক না কেন, যে রক্তের অভাবে আর কোনো মায়ের কোল যেন অকালে খালি না হয়ে যায়, রক্তের অভাবে যেন আর কোনো শিশুর প্রাণ অকালেই ঝরে না যায়। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। মানুষ বলবে আমরা এই জন্য গর্বিত, যেটা চেয়ারম্যান একটু আগে বলে গেলেন যে দুটো রেকর্ড আমরা করেছি। অর্থাৎ নববরাকপুর পৌরসভার ভেতরে প্রথম অ্যাপার্টমেন্ট রীতা অ্যাপার্টমেন্ট, এটা একটা নাম্বার 1। নাম্বার 2, কোনো সামাজিক সংগঠন বা ক্লাব বা রাজনৈতিক দল ছাড়া যে একটা অ্যাপার্টমেন্ট একটা রক্তদান শিবির আয়োজন করতে পারে সেটাও বরণ করব আগামী দিনে। 27 তারিখ আমাদের পঞ্চমী এবং সেদিনও আমাদের প্রোগ্রাম আছে, আপনাদেরকে আগাম জানিয়ে রাখি। আমরা গৌরী মঠের 50টি বাচ্চা তাদেরকে নিয়ে আসব, তাদেরকে কিছু বস্ত্রদান এবং তাদের কিছু সহযোগিতা করব আমরা। এবং আমাদের এই অ্যাপার্টমেন্টের যারা সামনে দেখতে পাচ্ছেন সিনিয়র লোক, তাদের অনুপ্রেরণায় এবং তাদের যে এতদিন যে কাজটা করে গিয়ে গেছে, যেটা ক্যারাভানটা চালিয়ে নিয়ে গেছে, চলন্ত গাড়ি থেকে আমরা উঠেছি। আমাদের কিন্তু গাড়ি
তেলও কিনতে হয়নি, গাড়িও কিনতে হয়নি। এই গাড়ি এই সিনিয়ররা সব রেডি করে দিয়ে গেছে। আমরা সেই ক্যারাভানে উঠে আমরা চলে যাচ্ছি। 2টা রেকর্ড করেছি, তার সম্পূর্ণ কৃতিত্ব সামনে যারা সিনিয়ররা বসে আছেন তাদের। কোন ব্লাড ব্যাংক আজকে রক্ত নিতে এলো? সাগর দত্ত হসপিটাল থেকে এসেছে ডাক্তার গুপ্তা, উনি ওনার টিম নিয়ে এসেছেন। উনি ঠিক 11টা এসে গেছেন আমাদের মধ্যে উনি, এবং ওনাকেও ধন্যবাদ। সাগর দত্ত হসপিটালের গুপ্তা বাবু, তার টিমকেও ধন্যবাদ। এখনো পর্যন্ত কতজন রক্ত দিয়েছে? এখন 25+ হয়ে গেছে। আমাদের টার্গেট 50 জন আছে, আশা করি আরো অনেকে আসবেন। আমাদের 50 জন টার্গেট, হয়তো বেশিও হয়ে যেতে পারে, কিন্তু 50 জনের বেশি আমরা নিতে পারবো না। রক্তদানের সঙ্গে আর কি আছে আজকে? আজকে রক্তদানের সাথে আর কিছুই নেই। বিকেলে আমাদের ফ্ল্যাট ওনার যারা আছি তাদের একটা বিকেলে আমাদের একটা রাতের ডিনারের বন্দোবস্ত আছে, সেটা আমরা নিজেরা বসে করব। আর আগামী পঞ্চমের দিন আমরা যেটা উদ্বোধন করব, সেই দিনটা আমরা 50টা যেটা বললাম গৌরী মঠের বাচ্চাদের, আমরা এদের সহযোগিতায় তাদের কিছু হেল্প করব বস্ত্র দিয়ে। এবং আমাদের যারা নিত্য আমাদের যারা ঘরের কাজ করে থাকেন, যারা আমাদের মাসি যাদেরকে বলি, কিন্তু আমরা তাদের মাসি বলি না, আমাদের পরিবারেই একজন, তাদেরকেও কিছু বস্ত্রদান করব। এবং তাদের মধ্যে অনেকে আজকে এসেছেন, যেটা শ্যামলী বা আমাদের মাস্টারমশাই বলেছিল পালবাবু, যে তাদেরও অনেকে রক্ত দিচ্ছেন, যারা আমাদের সাথে রেগুলার প্রতিদিন 365 দিন সুখ দুঃখে জলে বৃষ্টিতে থাকে, তারাও কিন্তু এই রক্তদানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন। এটাও একটা বিরাট আমাদের অ্যাচিভমেন্ট। রক্তদাতাদের উদ্দেশ্য তো কিছু বলারই নেই, কারণ তারাই আজকের এখানকার হিরো বলেন, হিরোইন বলেন, তারাই ভগবান আমাদের কাছে এবং সমস্ত মানুষের কাছে। আমরা হয়তো মিডলম্যান, আমরা তাদের কাছ থেকে কিছু রক্ত ব্লাড ব্যাংকে দিয়ে আমরা সেই রক্ত কত হাজার হাজার মুমূর্ষু রোগীকে, যেমন আমার ওয়াইফ ক্যান্সারে মারা গেছে, যারা ক্যান্সার আক্রান্ত হবে, যারা অন্য রোগে যারা আক্রান্ত হবে, তাদেরকে এই থ্যালাসেমিয়া থেকে শুরু করে সমস্ত রোগ এই রক্ত দ্বারাই হয়। যেটা একটু আগে আমাদের বক্তারা বলে গেছেন যে পৃথিবীতে একটা জিনিসের বিকল্প হয় না, রক্ত। আমরা টাকা পয়সা বা অন্য চেঞ্জ করে আমরা নিতে পারি, কিন্তু রক্তটার বিকল্প রক্ত। তা কাজেই এই রক্ত যারা দিয়েছে তাদের উদ্দেশ্যে তাদেরকে আমাদের এই রিতা ব্লাড ওনার্স অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের পক্ষ থেকে তাদেরকে আবার সহস্র শতকোটি প্রণাম। আগামী দিনেও যেন আমরা তাদেরকে ডাকলে এবং আরো যেন বেশি করে পাই এবং আরো যেন বেশি লোকের আমরা সেবা করতে পারি।